এই যে বাবুরা যে অ্যাক্সিডেন্ট হইলো, জি এটা কিভাবে হইলো, এটার মূল বিষয়টা তুমি বলো। ভাই ও কসবা চাকরি করে, ওর মামার বাড়ি হইলো খেওরা। তো প্রতিদিনই ওর খালাতো ভাইয়ের সাথে কসবা যা, অটোও যা, মোটর সাইকেলও যা। তো যেদিন দুর্ঘটনাটা ঘটে আপনার, সেদিন ছিল আপনার শুক্রবার সকাল 9টা। ওই দিন বৃষ্টি ছিল, ও বৃষ্টির দিকে হ্যাঁ একটু মোটামুটি বাইকটা একটু টানছিল, 70-75 ফালাইয়া হ্যাঁ টান্না চাইছিল যাইতো বৃষ্টি আইতেছে দিকে। তো তার মধ্যে একটা অটো ওভারটেক করতে গিয়া হ্যাঁ হার্ট ব্রেক ধরছে। হার্ট ব্রেক ধরাতে হ্যাঁ স্টার্টিং সাইডা দেয়া সামনের দিকে প্রায় 15-20 হাত দূরে গিয়া যে চালাইছে ও গিয়া ফোর্স পড়ে গেছে। আর ও আমার বাবুটা মানে কাইতিয়া রোডে লং সাইড পড়ে গেছে। লং সাইড পড়ার সাথে সাথেই পিছন দিয়ে অটো মারা দিছে। অটো মারার পরে আর হ্যাঁ কিছু বলতে পারে না। এই কথা এভাবেই দুর্ঘটনা ঘটছে। ঢাকা মেডিকেল থেকে মোটামুটি প্রাথমিক চিকিৎসা করে পাঠাইছে মিরপুর 1-এ ডেন্টাল থেকে এক রাত্র ছিল। তারপরে এরপরের দিন শনিবার সকালে 9টা-10টার দিকে পাঠাইছে ঢাকা আসিবা হসপিটাল 10 নম্বর, ওইখানে তার চিকিৎসা চলছে। এখন তার শরীরের কন্ডিশন কি? এখন কন্ডিশন মোটামুটি স্বাভাবিক, ভালো। ডাক্তার লিলিজ দিয়ে দিছে, কইছে আপনি ঢাকার গরিব মানুষ যত, ঢাকার আইসে লাভ নাই, আপনি বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে যত্ন করেন, ভালো ভালো খাবার খাওয়ান, ঠিক হয়ে যাব। আর প্রতি শুক্রবারে আমি ঢাকা এই ব্রাহ্মণবাড়িয়া চেম্বার করি। আপনি প্রতিদিন প্রতি সপ্তাহ আমার চেম্বারে না দেখায়েন, যা করার আমি ঢাকা এই ব্রাহ্মণবাড়িয়া চেম্বার থেকে আমি করব। এখন বিষয়টা হচ্ছে আপনার ছেলের বিষয়ে দেশবাসীর কাছে আপনার কি চাওয়ার এবং কি পাওয়ার, একটু দেশবাসীর কাছে আপনি বলেন। দেশ প্রবাসী চাওয়া, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই আর্থিক সহযোগিতা দিয়ে একটু হেল্প করবেন। সবার সহযোগিতার কারণে আমার ছেলেটা এতটুকু আগাইতে পারছি, এবং আপনার দোয়া থাকলে আমি এখন পারবো। আপনারা সবাই একটু দোয়া করবেন, একটু সহযোগিতা আমার ছেলের জন্য করবেন, আর্থিক সহযোগিতা করবেন। বাইক অ্যাক্সিডেন্ট করেছে জহির ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি। তারপর আমি আবু আসনাদ আলম রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করি। তার এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদেরকে রাজীব ভাই তাকে আর্থিকভাবে কিছু অনুদান দিয়ে পাঠিয়েছে। তো রাজীব ভাইয়ের মতো সবাই এগিয়ে আসুন, তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন, এইটুকু আহ্বান রইল। নিরীহ রতন সাহার একমাত্র পুত্র বিরাট দুর্ঘটনায় মৃত্যুমুখে পতিত ছিল। সেই বিদায় আজ নার বাড়িতে সাংবাদিক ও আমাদের সদস্যবৃন্দ উপস্থিত হয়ে তাকে আর্থিক অনুদানের কারণে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমার মনের থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের এই নিরীহ লোকটিকে সাহায্য করার জন্য আমি এলাকাবাসী ও দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, তাকে সাহায্য সহানুভূতি করে এই মায়াময় জগতে সে যেমন ভালোভাবে চলতে পারে সেই সুযোগ যেন সকলে করে দেয়, এ আমরা কামনা করি। দেশবাসী আসসালামু আলাইকুম। এই প্রিয়ন্ত সাহা গত কয়েকদিন আগে বাইক দুর্ঘটনায় খুবই মর্মান্তিকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ফেসবুকে এটি একটি বিশাল সারা জাগিয়ে তোলে। তার মাধ্যমে আমি শোয়েব চৌধুরীকে অবগত করার পর শোয়েব চৌধুরীর মাধ্যমে এই প্রিয়ন্ত সাহার জন্য আর্থিক সহযোগিতা যোগান দিয়ে আজকে আমরা শোয়েবের মাধ্যমে প্রিয়ন্ত সাহার বাড়িতে আসছি প্রিয়ন্ত সাহাকে দেখার জন্য। অর্থাৎ দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, এই রতন ভাই খুবই ক্ষতদরিদ্র লোক। ওনার এই ছেলের তোলে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন ওনার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আমি দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল ভাই বন্ধুদের কাছে বিনীত এবং সবিনয় অনুরোধ করছি, এই প্রিয়ন্ত সাহাকে আগের মতো ফুটন্ত হাসির মতো ফুটিয়ে তোলার জন্য সকলের নিকট বিনীত আকুল আবেদন এবং সহযোগিতা কামনা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখতে কমল বাংলা 24 চ্যানেলের সাথেই থাকুন। কমল বাংলা 24, সত্যের পথে অবিরাম পথ চলা সারাক্ষণ।